ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করলাম। তো সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান। এদিকে আমার স্বামী যান আটা নিয়ে এসেছে, আটাটা আমি চেলে নিচ্ছি, কারণ আমার কাছে একটু সন্দেহ হয় আটার ভিতরে অনেক সময় পোকা থাকে। অবশ্য কখনো পাইনি, তারপরে মনে মানে না, তার জন্য আমি আটাটা চেলে নিই সবসময়। তাই তো আমি সকালবেলা রুটি বানাবো, এই জন্য আটাটা আমি সব আটাগুলা সুন্দর করে চেলে নিচ্ছি। এদিকে আমি আটাটা কাই খুলে নিচ্ছি। আর আমি ঠান্ডা পানি দিয়ে রুটিটা বানাই না, তাহলে শক্ত হয়ে যায়। আমি আটাটা কাই খুলে তারপরে রুটিটা বানাই, তাহলে অনেক পাতলা এবং নরম থাকে। তাই তো আমি রুটি বানিয়ে নিচ্ছি, আর আরেক চুলায় আমি চা বসিয়ে দিচ্ছি। সকালবেলা আমার বাসায় আগে সবজি দিয়ে একটা রুটি খায়, তারপরে একটা পরোটা চা দিয়ে। আমার হাজব্যান্ডের তো মানে খুবই পছন্দ পরোটা আর চা। আর এদিকে প্রথম আমি ডিম ভেজে দিয়েছি, মানে ডিম পোস্ট করে দিয়েছি। আর এদিকে আমার মেয়ে আবার পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খাবে। আমার বাসায় 4 জনে 4 রকমভাবে খাবে। আমি যেরকম একটু পরোটা আর চা দিয়ে খেতে পছন্দ করি, আর আমার স্বামীজানকে আমি ডিমের চপ বানিয়ে দিলাম। মানে এটার ভিতরে একটু বিট লবণ আর ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে তারপরে আমি এই ডিমটা ভেজে দিয়েছি। এই তো আমি এখন আবারও চা দিয়ে পরোটা দিয়ে খাবো। চা পরোটা আমার খুবই ভালো লাগে খেতে। সকালবেলা তেমন ঝাল জিনিস খেতে ভালো লাগে না। দেখা যাচ্ছে আমার বাসায় একজন এক রকম করে খায়, আর আমার ছোটো বাচ্চা, আমার বড় মেয়ে দেখা যাচ্ছে ডিমের সাথে আবার সস নিয়ে নেবে। তো এই তো সকালবেলা এখন দুপুর হয়ে গিয়েছে, মানে 1টা বাজে। আমার স্বামী জানাবর এদিকে বাজার নিয়ে এসেছে, আর আমার শুটকি খেতে খুব ইচ্ছে করতেছিল, এদিকে শুটকিও নিয়ে এসেছে, আর একটা তরমুজ নিয়েছে, আর কাঁচা বাজার আর মুরগি নিয়ে আসছে 2টা। তাই তো আজকে আমার দুপুরে এগুলো বাজার নিয়েছে। আর ছাদ বাগানে গিয়ে দেখি আমার বেগুনগুলা কেমন যেন পেকে গেছে, লাল লাল হয়ে গেছে। আর কাঁচামরিচ আর একটা লেবু নিয়ে এসেছি, তাই শুটকি দিয়ে আর বেগুন দিয়েও আমি রান্না করব। তাই আমার কাছে বেগুন শুটকিগুলো খুবই মজা লাগে। আর এদিকে অ্যালোভেরা এনেছি, অ্যালোভেরাটা আমি চুলে ব্যবহার করি, এই জন্য একসাথে এনে রেখে দেয়। আমি এটা কেটে 10-15 মিনিট এভাবে রেখে দিই, তারপর কষটা টিস্যুটা মুছে ফেলি। আর এদিকে দুপুরবেলা একটু তরমুজ কেটে দিচ্ছি আমার স্বামীজানকে আর আমার বাচ্চাদেরকে, আমিও খাবো। সাথে এই জন্য তরমুজটা কেটে নিচ্ছি। তরমুজটা মাশাআল্লাহ ছোট হলে কী হবে, তরমুজটা অনেক সুন্দর ছিল, লাল ছিল, খেতেও মিষ্টি ছিল। তাই দেখা যাচ্ছে এবার যতটা তরমুজ খেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তরমুজ। তো একদম দেখেন, দেখতে কত সুন্দর লাগতেছে, যেমন লাল টকটকে তেমনি খেতে মিষ্টি ছিল। এবার কেন জানি যতটা তরমুজ কিনে এসে সবগুলো তরমুজ এরকম লাল ছিল আর মিষ্টি ছিল। এটা কি সত্যিকারে নাকি? তাই আজকে তো দুপুরে আমি একটু পোলাও রান্না করলাম। আমার স্বামী যেমন আজকে বাসায়, তাই তো মুরগি রোস্ট করেছি, আর এদিকে ডিম ভুনা করেছি। তাই তো আজকে আর বেশি কিছু করব না, কারণ এভাবেই আজকে বুধবার প্রচুর কাজ থাকে। তারপরেও আজকে আমার স্বামীজান বাসায়, এই জন্য আমি রান্না করলাম। আর এদিকে আমাদের বাসায় বাচ্চারা এসে খুব মজা করতেছে, ডান্স করতেছে। বাচ্চারা যখন আমার বাসায় আসে তখন আমি কিছু বলি না, ওদের মতো করে ওরা খেলাধুলা করে, খুব এনজয় করে। তো বাচ্চাদের কিছু বলতে হয় না, ওদের মতন ওদেরকে করতে হয়, আনন্দ দিতে হয়। তারপরে এদিকে আমি সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবেলা আমি বাচ্চাদের জন্য একটু নাস্তা বানালাম। দেখা যাচ্ছে ওরা একটু ফ্রেঞ্চ ফ্রাই আর নুডলস খেতে পছন্দ করে, তেমন কোনো কিছু খায় না, যেমন চিকেন ফ্রাইটাও পছন্দ করে। তাই আজকে আর চিকেন করে দিইনি, নুডলস আর ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিলাম। এ তো সবাই খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে। হলো ছোট্ট বেবিটা, ওকে খুব ভালো লাগে ওর হাঁটাটা, তারপরে খাওয়ার স্টাইলটা। ছোটো বাচ্চাদের মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগে, কিউট লাগে। সব বাচ্চাদেরই অনেক ভালো লাগে দেখতে। তাই তো ওরা মিলেমিশে খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। আর এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই আরও কিছু ভেজে নিচ্ছি, কারণ আরও বাচ্চা আছে, ওদেরকে দিব, এই জন্য বেশি করে বানিয়ে নিচ্ছি। তাই তো ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।